আমি যেমন তেমনই সুন্দর। নিজেকে ভালোবাসাটাও খুবই প্রয়োজন, যেটা সকলে পারে না। আমার খুব কাছের একজন আমায় বলেছিলেন, "যখন তোর কোনো কিছুই ভালো লাগবে না, তখন ভালো একটা ড্রেস পরে নিস, তারপর ব্যাকগ্রাউন্ডে একটা ভালো মিউজিক চালাস, দেন কাজ করবি। তখন দেখবি মনটা অন্যরকম লাগছে।" আসলেই তাই। আমি কিন্তু এই জিনিসটা ভীষণভাবে ফলো করি। আমি 23 বছর বয়সে বিয়ে করেছি। গত 23 বছরে আমি জানতাম না আমি এতটা বেঁটে বলে। এই 5 বছরে আমি যেভাবে জেনেছি। হ্যাঁ, সত্যিই আমার হাইটটা কম। তবে যতটা কম এই 5 বছরে জানলাম, এতটা কম 23 বছরে বুঝতে পারিনি। আমার বাড়িতে যদি আমি আমার সাথে সকলের কম্পেয়ার করি, তাহলে তো আমি অনেকই খারাপ। মানে আমার মা, দাদা, বাবা, ঠাম্মা, আমার পিসিমণিরা সকলেই ভীষণই ফর্সা এবং তাদের হাইটটাও অনেক বেশি। সেই তুলনাতে আমার হাইট এবং স্কিন টোন দুটোই অন্যরকম আর কি। আসলে আমরা প্রত্যেকে প্রত্যেকের মতোই। কারো হাইট বেশি, কারো হাইট কম, কারো স্কিন টোন বেশি ফেয়ার, কারোর স্কিন টোন একটু চাপা। এগুলো নিয়ে জাজমেন্ট না করলেই আমার মনে হয় ভালো। তবে সকলের মানসিকতা তো সমান হয় না। যে যেমনভাবে দেখেন সে সেই রকমভাবেই সকলকে জাজ করেন। তবে আমার মনে হয় বাহ্যিক রূপের থেকে মনটা অনেক ভালো হওয়া দরকার। কারণ আমরা সকলেই বৃদ্ধ হব। বয়সের সাথে সাথে আমাদের মধ্যে কিন্তু এই সৌন্দর্যটা আর থাকবে না। থেকে যাবে শুধু মানসিকতার পরিচয়টুকুই। আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি একবারও আমার ডক্টরের কাছ থেকে শুনিনি যে আমি হাই রিস্ক মাদার। ভগবানের কৃপায় আমার কোনো কমপ্লিকেশন ছিল না। তবে আমার ডক্টর ছাড়া বাকি সকলের কাছ থেকে আমি শুনে নিয়েছি যে যেহেতু হাইট কম, সেই জন্য আমি হাই রিস্ক মাদার। প্রেগনেন্সিতে যেভাবে আমার ওয়েট বেড়েছিল, তাতে সেই সমস্ত মানুষরা ভীষণই খুশি হয়েছিল। যে এই সমস্ত মানুষরা ঠিক বাচ্চাটা হওয়ার 2 দিন পরেই ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল যে আমার শরীর কমছে না কেন। বাকি সকলেই তো বাচ্চা হওয়ার পরে একদম রোগা হয়ে যায়, বাট আমি একদমই রোগা হয়নি। সকলের শরীর তো সমান হয় না। আসলেই আমি অনেক মোটা ছিলাম, বাট হঠাৎ করেই আমার ওয়েট কমে যায়। তবে একজন সদ্য মাকে, যার পেটের স্টিচটাও তখন কাটা হয়নি, সেই সময় তাকে এই সমস্ত কথা বলা আমার মনে হয় না উচিত বলে। এই সমস্ত বিকৃত মস্তিষ্কের মানুষদের থেকে যতটা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবেন, জীবনটা ঠিক ততটাই সুন্দর হবে। আমি খুব সচরাচর এই সমস্ত কথাগুলোর উত্তর দিতে পছন্দ করি না, বাট কিছু কিছু ক্ষেত্রে না মনে হয় যে কিছু বলা দরকার। সবসময় সব কিছুটা মেনে নিতেও ভালো লাগে না। আমাদের জীবনটা বড়ই অপ্রত্যাশিত। এই অপ্রত্যাশিত জীবনে, এই ছোট্ট জীবনে কে কী করলো, কে কী বললো, কেন করলো না, কেন সে এইরকম, এই সমস্ত কিছু না ভেবে বরং নিজেদের জীবনটাকে নিজেদের মতো করে উপভোগ করুন। প্রত্যেকের মধ্যেই দোষগুণ থাকে। আসলে আমরা তো কেউই পারফেক্ট না। বাড়িতে কেউ একজন দোষ করলে আপনি যখন সেটা নিয়ে আলোচনা করতে যান অন্য একজনের সাথে, মানে পরিবারের বাইরের কারোর সাথে, অথচ সে আপনার অনেক কাছের, একটু ভেবে দেখবেন তো এটা করলে কি খুব একটা বেশি ভালো হচ্ছে? আপনার অসুস্থতাতে সেই মানুষগুলো কিন্তু আপনার কাছে আসবে না। সেই মানুষগুলো আপনার কেউ সেবা করবে না। আপনার অসুস্থতাতে থাকবে আপনার পরিবারের সেই লোকরাই, যাদের দোষগুণ আপনারা কোনো একদিন বিচার করেন, ঠিক তারাই। তাই নিজেদের পরিবারের সমস্যা পরিবারের মধ্যে মিটিয়ে নেওয়াটাই ভালো, অন্য কাউকে সুযোগ দেওয়ার থেকে।